বর্তমানে বাংলাদেশের ব্যাংক খাতে জমে উঠেছে এক বিশাল অলস টাকার পাহাড়, যার পরিমাণ প্রায় 2,65,000 কোটি টাকা। অথচ একসময় এসব ব্যাংক তারল্য সংকটে ভুগছিল। এখন এই বাড়তি তারল্য বিনিয়োগ কিংবা ঋণ প্রবাহে কাজে আসছে না কেন? মূলত তিনটি কারণ স্পষ্ট: বিদ্যুৎ ও গ্যাস সংকট, ঋণের উচ্চ সুদ হার, রাজনৈতিক অনিশ্চয়তা। ফলে বিনিয়োগকারীরা ঝুঁকি নিয়ে সাহস পাচ্ছেন না। বাংলাদেশের বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি নেমে এসেছে মাত্র 6.4%, যা গত 22 বছরের মধ্যে সর্বনিম্ন। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী 2025 সালের মে মাসে ব্যাংকগুলোতে মোট তারল্য ছিল 5,70,000 কোটি টাকা, যেখানে প্রয়োজন ছিল মাত্র 3,04,000 কোটি। তার মানে ব্যাংকে জমে আছে প্রচুর উদ্বৃত্ত টাকা, কিন্তু তা ব্যবহার হচ্ছে না। অর্থনীতিবিদ ডক্টর মোস্তফা কে মুজিরি জানাচ্ছেন, রাজনৈতিক পরিবর্তনের কারণে আগের সরকারের ঘনিষ্ঠ অনেক ব্যবসায়ী এখন জেলে বা পলাতক। ফলে খেলাপি ঋণের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে প্রায় 4,20,000 কোটি টাকা, যা দ্বিগুণের বেশি। এর কারণে ব্যাংকগুলো ঋণ দিতে আরও বেশি সতর্ক হয়ে পড়েছে। অন্যদিকে ঋণের সুদ হার বেড়ে এখন 13 থেকে 16%, যা বিনিয়োগকারীদের জন্য একটা বড় বাধা। আর এই সব কিছুর মধ্যে সরকারও ব্যাংক থেকে পূর্বের তুলনায় অনেক কম ঋণ নিচ্ছে। গত অর্থবছরের লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় 26,000 কোটি টাকা কম ঋণ নিয়েছে সরকার। তবে একটা ইতিবাচক দিকও আছে। রেমিটেন্স প্রবাহে এসেছে জোয়ার। 2024-25 অর্থ বছরের জুন মাসেই এসেছে $2.82 বিলিয়ন, যা আগের বছরের তুলনায় 11% বেশি। বার্ষিক হিসেবে মোট এসেছে $30.33 বিলিয়ন, যা 26% বেশি। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র জানিয়েছেন, রাজনৈতিক স্থিতিশীলতা ফিরলে বিনিয়োগ বাড়বে, অলস টাকাও কাজে আসবে। এখন প্রশ্ন, এই জমে থাকা টাকা অর্থনীতিকে এগিয়ে নিতে পারে তো, নাকি এটাই হবে আগামী দিনের সবচেয়ে বড় ঝুঁকি? ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।